আচ্ছা, গতরাতে বেনফিকার জার্সিতে আর্জেন্টাইন ইয়াংস্টারের জিয়ানলুকা ক্রিস্টিয়ানি যে গোলটা করে, এই গোলটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে দেখেন ক্রিস্টিয়ানি যখন বলটা পায় তখন কিন্তু ও ত্রিফল মার্কিংয়ে, মানে হচ্ছে অপোনেন্টের ৩ জন ফুটবলার হচ্ছে ওকে সামনে, পাশে এবং পেছন থেকে মার করে রাখে। তো এই পজিশনে যখন আসলে বল পায় তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্রিস্টিয়ানি যখন বলটা পাইছে তখন ওর সামনে কিন্তু বেনফিকার আরও ৩ জন ফুটবলার ছিল। ক্রিস্টিয়ানি চাইলে হচ্ছে ওদেরকে বলটা পাস দিয়ে দিতে পারত। মানে এটাই ছিল ক্রিস্টিয়ানির জন্য সবচেয়ে সহজ সিদ্ধান্ত। কিন্তু ভাই ও তো আসলে কতটা দুর্দান্ত এবং কতটা ট্যালেন্টেড একজন ফুটবলার, ও কিন্তু ডে বাই ডে সেটাই প্রুভ করতেছে। এখানে দেখেন প্রথম যে টাচটা করে, এই টাচেই কিন্তু হচ্ছে অপোনেন্টের ডিফেন্ডারদের হচ্ছে ক্রিস্টিয়ানি পুরোপুরি বোকা বানিয়ে ফেলে। মানে প্রথম ও যে টাচটা করে এই টাচে হচ্ছে ২ জন ডিফেন্ডারই মনে করে যে ক্রিস্টিয়ানি হচ্ছে বলটা শট নেওয়ার জন্য তৈরি হইছে। কিন্তু এখানে হচ্ছে আসল ম্যাজিক। ক্রিস্টিয়ানি প্রথম টাচে হচ্ছে আপনার এই যে অপোনেন্টের ২ জন ডিফেন্ডারকে বোকা বানায় এবং ক্রিস্টিয়ানি হচ্ছে শট নেওয়ার জন্যে তৈরি থাকলেও কিন্তু সে ওই পজিশন থেকে আর শট নেয় না। ও হচ্ছে বলটা আরও ২টা টাচে ডান পাশে সরিয়ে আনে এবং ডান পাশে সরিয়ে এনেই কিন্তু নিজের জন্যে ফাঁকা জায়গাটা তৈরি করে, মানে শুটিংয়ের জন্য ফাঁকা জায়গাটা তৈরি করে। আর ওইখান থেকেই হচ্ছে ক্রিস্টিয়ানি আর একটু সামনে এসে হচ্ছে শটটা নেয়। মানে এই গোলটা শুধু হচ্ছে আপনি এই যে সহজভাবে আসলে নিলে হবে না। এই গোলটাতে ক্রিস্টিয়ানির যে হচ্ছে ডিসিশন মেকিং এবং ক্রিস্টিয়ানির টাইট স্পেসে আসলে নিজের বডি কন্ট্রোল করা বা কন্ট্রোলিংয়ের যে দক্ষতা, সব কিছু কিন্তু নিখুঁতভাবে ফুটে উঠেছে। ক্রিস্টিয়ানি কিন্তু আমি বলি না যে ক্রিস্টিয়ানি জাত উইঙ্গার, সে কিন্তু টাচলাইন উইঙ্গার না। সে হচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেই খেলে। এরপরে হচ্ছে লেফট উইং, রাইট উইং ২ পজিশনেই খেলতে পারে। মানে গত সিজনেও কিন্তু মরিনোর আন্ডারে ক্রিস্টিয়ানি হচ্ছে আপনার রাইট উইংয়ে খেলছিল। তবে এই সিজনে ক্রিস্টিয়ানি রেগুলারলি হচ্ছে আপনার লেফট উইংয়ে খেলতেছে এবং ওই পজিশনেই কিন্তু ক্রিস্টিয়ানি যথেষ্ট ভালো করতেছে, নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। এখন ক্রিস্টিয়ানি আসলে যেভাবে খেলতেছে, আর্জেন্টাইন ফ্যানরা ক্রিস্টিয়ানিকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতেই পারেন। এখন ক্রিস্টিয়ানি যদি নিজের এই উন্নতির দ্বারা অব্যাহত রাখতে পারে, যদি এভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারে, তাহলে আমরা তো আর্জেন্টিনা জার্সিতে ক্রিস্টিয়ানিকে খুব তাড়াতাড়ি দেখবই। মানে ক্রিস্টিয়ানি তো খুব সম্ভবত আর্জেন্টিনা জার্সিতে অভিষেকও হয়ে গেছে। আর্জেন্টিনা জার্সিতে আমরা হচ্ছে ওকে রেগুলার দেখব এবং সামনের সিজনে কিন্তু আমরা হচ্ছে ওকে ইউরোপের বড় কোনো একটা ক্লাবে দেখতে পাবো। যেভাবে খেলতেছে ভাই, এটা ক্রিস্টিয়ানির খেলাটা আসলে নজর কাড়া। ক্রিস্টিয়ানির প্রতিটা টাচ, এছাড়াও আপনার এই ম্যাচটাতে ক্রিস্টিয়ানি সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে। ৩টা ড্রিবল অ্যাটেম্প নিয়ে ৩টাই সম্পন্ন করছে। এরপর হচ্ছে গোলবারে সবচেয়ে বেশি শট নিছে। মানে দুর্দান্ত একজন ফুটবলার আর্জেন্টিনার জন্য তৈরি হইতেছে। ধন্যবাদ সবাইকে।